বিজেপির পরবর্তী রাজ্য সভাপতিকে সোমবার বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দিল্লির বাড়িতে সাংসদদের গেট টুগেদার নিয়ে এক প্রস্তর জল্পনা ছড়িয়েছিল। একান্ত আলাপচারিতায় দলের একাংশ সাংসদ সুকান্তর দিকেই ইঙ্গিত করছিলেন। এমনকি সুকান্তকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান শুভেন্দু। তা নিয়ে রহস্য উস্কে সুকান্ত বললেন, এই ফুলের তোড়া শুভেচ্ছারও হতে পারে, ফেয়ারওয়েলেরও হতে পারে। আপনি কিভাবে দেখবেন তার উপর পুরোটাই নির্ভর করছে। ফলে জল্পনা আরও তীব্রতর হয়েছিল। এরই মধ্যে আজ মঙ্গলবার দুপুরে আচমকাই সন্দেশ নিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে হাজির হলেন খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ যা বললেন তাতে ঘোষবাবুকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। রাজ্য সভাপতির তালিকায় আপনার নাম রয়েছে বলে শোনা যাচ্ছে। অভিজ্ঞতার নিরিখে বাঁচা হবে নাকি নতুনদের আনা হবে? জবাবে দিলীপ ঘোষ বললেন, চিন্তা করার কারণ নেই, কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। পার্টির যে সংবিধান সেই অনুযায়ী প্রতি 3 বছর অন্তর আমাদের নির্বাচন হয়। সেই প্রক্রিয়া জেলা অবধি এসে গেছে, এখন রাজ্য আর কেন্দ্র আছে, সেটাও যথাসময় এইভাবেই স্মুথলি হয়ে যাবে। সেটা কি আপনি আপনার নাম আছে? আমি তো আমার ইনিংস শেষ করে দিচ্ছি, 2 বার ছিলাম, তো নতুন লোকের কথা ভাবা উচিত। বাকি তো যারা চিন্তাভাবনা করছেন তার জন্য কমিটি আছে, রিটার্নিং অফিসার আছেন, যে সাংবিধানিক যে গণতান্ত্রিক পদ্ধতি তার মাধ্যমেই যোগ্য ব্যক্তিকে চয়ন করা হবে। তাহলে কি ফের একবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হতে চলেছেন সুকান্ত মজুমদার, নাকি সভাপতি হিসেবে ওল্ড ইজ গোল্ড দিলীপ ঘোষের কথাই ভাবছে বিজেপির উচ্চ নেতৃত্ব? সঠিক উত্তর সময়ই দেবে। এই খবর অন।